আজ বাংলাদেশ জামাতে ইসলামীর সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান। 4টা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে। এটা মানুষ বলা যায় না, আমার মনে একটা ফেরেশতা। তার ঈমান কোন পর্যায়ে তার সাথে না মিশলে বুঝবেন না। মনে করছেন জামাত ইসলাম না, কিসের জামাত? সে জামাতের ঊর্ধ্বে। বলছে স্যার আমি তো 3 বছর আছি, আমিও যোগাযোগ বিচ্ছিন্ন, ওইভাবে বলতে পারি না, আমার দেয় না। আমার মোবাইল দিত না, অন্য সবাইকে দেয়, আমাদের দেয় না। হেফাজতের আরো যারা আলেম ছিল তাদের দিত না। অনেকে দেওয়ার পরে দেখলাম 4টা লাগিয়েছেন। দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে কারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই, ছোট মোবাইল, আপনি কথা বলতে পারবেন চুরি করে। কি বললে? কার সাথে কথা বলবো? অথচ তার ছেলেটাও পাশের ছেলে আছে, তার ছেলেও ডাক্তার, পাশের 1 বিল্ডিং পরে তার ছেলে জেল থাকতেছে। কি হিন্দার সারকিয়া, কি শয়তানের নাম, উল্টাপাল্টা নাম দিয়ে। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, সে যে একটু খবর নেওয়ার জন্য, না কার সাথে কথা বলবো, আমার বলছে হামজা আমি সবাইকে, আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি। এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আমি মনে করছি আর কি, আমি জায়গা কত জানতো, মুখ দিয়ে কথা বের হয় কিনা। 5 তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছি আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিস, যে কাজগুলো, সব কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে, আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায় কিছুদিনের ভেতরে এটা আমরা দেখতে পাবো। শুরু হয়ে গেছে আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে পালে পালে প্রবেশ করছে, তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে। বহু শিক্ষিত মানুষ, আমি কথা বলি তো মাঝে মাঝে দেখি না, আর কি করবো, জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনে, বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখিরাতটা তৈরি করি। যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা, হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন, আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। এটা এখন দেখতে বাকি আছে, শুরু হয়ে গেছে অলরেডি। 20% মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো, কিন্তু এই 5 তারিখের পর থেকে আজকে 19 তারিখ মাত্র এই কয়েকদিনে শহীদ পেলাম, অলরেডি 35% মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এই দেশে কায়েম হোক। এভাবে চলতে থাক, দেখবেন 51 পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে। আর 51 হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না। দেখার আশায় আছে। কথা বলেন। নবীজির কর্মসূচি, আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা, আমি এত ব্যাখ্যা করতে গেলে গলা বসে যাচ্ছে। মাইকটা আমার মন মতো হয়নি। 2 নম্বর প্রচন্ড গরম, তো ভেতরে ঘেমে ঘাম গায়ে বসে যাচ্ছে, এই জন্য গলা বসে যাচ্ছে। বোঝা নামিয়ে দেবে, এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল। বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ। এরপর ছিল বন্দিত্ব অপসারণ করা। বন্দিত্ব অপসারণ চলছে আজ। আমার যা বিশ্বাস, এই দেশে যারা স্বাধীনতা চায়, যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায়, যে সবাই সবার মত চলবা, একটা মানুষের যদি এই দেশে জন্মগ্রহণ করে, সেই দেশের বৈধ নাগরিক। জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির শ্রী ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, এই দেশে আমরা সবাই এক পরিবার। জালেম যারা বাইরে চলে গেছে, জালেমরা যেন কিয়ামতের আগে আর না আসে। বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার, একটা পরিবার যেভাবে থাকে আমরা এদেশে এখনো ভাবে থাকতে চাই। রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে। বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করা, এই সংস্কারও চলছে। বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল, আল্লাহ যেন এটা তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন। বলেন আমিন। নবীদের এখান থেকে আমরা যারা উন্নত, তাদের 4টা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে। 1 নম্বরে আল্লাযিনা আমানু, যারা ঈমান আনার দরকার আমাদের। এখন ঈমান, এখন বলেন আমার ঈমান নেই মানে
মুসলমান ঘরের সন্তান আমার ইমানদার দাদা ইমানদার আমি ইমানদার না। ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখান। এটা এখন দেখাতে পারবো না ইনশাআল্লাহ। কোনো কিছু নেই সামনে, যে জালেমদের কাছে আচ্ছা অনুমতি নেওয়া লাগবে, জালেমরা এখন অনুমতি নিয়ে ভাঙা ফেলবে ইনশাআল্লাহ সামনে। গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে, মাসখানেক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে, অথচ জালেমদের 14 জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়, বলে না ওনারা বাদ দিয়ে। অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে জালেমগুলো বাবা দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবার এগিয়ে দিন। দিন পাল্টে অলরেডি গেছে, এদিন বদল যখন শুরু হয়েছে, সংস্কার চলছে, যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাআল্লাহ। বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেশতারা আমার প্রণীত, আমার কুষ্টিয়ার এই যে মেহেদি রমি ব্রিজের যে টোল 1 নাকি 2.5 করতো, 5 তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে, এখন সবাই খুশি। এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলতো এই টোল গুলো সব ইন্ডিয়া গড়িয়ে আমাদের সাথে মিশিয়ে দেওয়া হবে। আমাদের ইমান তাহলে 2 নম্বরে নবীদেরকে সাহায্য করা, নবী যেহেতু নেই, নবীর উত্তরাধিকারী এখন যারা, নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য, তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে। আমি এটা ভাবিয়ে বলছি, সূরা আরাফের 157 নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসীর আকারে পড়েন, এইটা পাবেন। 3 নম্বরে তাদের সাহায্য করতে দেওয়া লাগবে। সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে, আপনি তাদের সাহায্য করতে যান, দেখেন তাদের অ্যাক্টিভিটি, তাদের কর্ম, তাদের চরিত্র কি, এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন। 4 নম্বরে তাদের সাহায্য শুধু করবেন না, এদের উপরে যে নূর আল্লাহ নাযিল করেছে নবীদের উপরে, এই নূর মানে কোরআন শরীফ, এই নূরের বাস্তবায়ন যেন হয়, এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে। আল্লাহ এই 4টা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন, বলেন আমিন। আমি আমার এই ছোট্ট ঈমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম, বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে, আমি গ্যারান্টি দিতে পারি এই মানুষগুলোর ভেতরে যদি 4 আনা দুর্নীতি কোনোদিন পান, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহের মুখ ফিরিয়ে চলে আসবেন। আমার বিশ্বাস, আমি যা পেয়েছি যা দেখেছি 4 আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না। এদের অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি 5টা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাটিয়ে বজায় দেখতে পারবে। আল্লাহ তুমি তোমার কোরআনে কারিমে দেশে কায়েম করে দাও, এটা আমরা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন।